ব্রাজিল বনাম ফ্রান্স বিশ্ব ফুটবলের অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ। কিন্তু আজ যদি আমরা সাম্বা ফুটবলের আবেগ সরিয়ে রেখে শুধু বিবেক আর বাস্তবতার জায়গা থেকে কথা বলি, তাহলে একটি কঠিন সত্য মেনে নিতেই হবে। যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে শক্তিশালী ফ্রান্সকে হারানো ব্রাজিলের জন্য প্রায় অসম্ভব একটি কাজ। কেন বলছি এ কথা? চলুন স্কোয়াড দুটির দিকে একটু নজর দেওয়া যাক। প্রথমে একটু ফ্রান্সের স্কোয়াডের দিকে তাকান। যুক্তরাষ্ট্রের মাটিতে এই সফরের জন্য তাদের লিস্ট দেখলেই বুঝতে পারবেন দলটি কতটা শক্তিশালী এবং ব্যালেন্সড। আক্রমণ ভাগে রয়েছে কিলিয়ান এমবাপে, উসমানে জেম্বেলে এবং মার্কাস থুরামের মতো গতিদানবরা। মাঝমাঠ নিয়ন্ত্রণের জন্য আছেন এদুয়ার্দো কামাভিঙ্গা, ওরেলিয়ান চুয়ামেনি এবং অভিজ্ঞ এনগোলো কান্তের মতো তারকারা। আর রক্ষণ ভাগে উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাটে এবং গোলপোস্টের নিচে মাইগোনানের মতো দেয়াল ভেদ করা বিশ্বের যে কোনো দলের জন্যই দুঃস্বপ্ন। ফ্রান্স যদি তাদের স্বাভাবিক এবং সহজাত ফুটবলটা খেলে, তবে এই ম্যাচে তাদের আটকানো ভীষণ কঠিন। এবার আসুন ব্রাজিলের কথায়। আমাদের বর্তমান স্কোয়াডটা বেশ নড়বড়ে। কোচ কার্লো আনসেলোত্তি যে স্কোয়াড ঘোষণা করেছিলেন, সেখান থেকে এরই মধ্যে ইনজুরিতে ছিটকে গেছেন দলের ১ নম্বর গোলকিপার অ্যালিসন বেকার, ডিফেন্ডার গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস এবং অ্যালেক্সান্দ্রো। আর ইনজুরির কারণে আগে থেকে স্কোয়াডের বাইরে আছেন আমাদের মূল ভরসা নেইমার জুনিয়র, ব্রুনো গুইমারায়েস, রদ্রিগো, এস্তেভাও উইলিয়ান এবং এদের মিলিতাও। এতগুলো বিশ্বমানের খেলোয়াড়কে ছাড়া ব্রাজিলের বর্তমান স্কোয়াডটি ফ্রান্সের শক্তিশালী স্কোয়াডের তুলনায় বেশ দুর্বলই দেখাচ্ছে। এর পাশাপাশি আরেকটি তিক্ত সত্য না বললেই নয়। বর্তমান ব্রাজিলিয়ান ফুটবলাররা ক্লাবের হয়ে যখন খেলে, তখন তারা আক্ষরিক অর্থেই জীবন দিয়ে দেয়। কিন্তু যখনই তারা জাতীয় দলের এই হলুদ জার্সিটা গায়ে জড়ায়, তখন যেন তাদের সেই পারফরমেন্স কোথায় হারিয়ে যায়। ক্লাবের সেই আগ্রাসী রূপ জাতীয় দলে খুব কমই দেখা যায়। তবে হ্যাঁ, ফুটবল এমন একটি খেলা যেখানে পরিসংখ্যান আর খাতা কলমের হিসাব সবসময় কাজ করে না। অঘটন এই খেলারই অংশ। আমাদের সবচেয়ে বড় আশার জায়গা হলো ড্যাগআউটে কার্লো অ্যানসেলোত্তির উপস্থিতি। বড় বড় দলগুলো অনেক সময় প্রতিপক্ষ কোচের দুর্দান্ত ট্যাকটিক্সে আটকে যায়। দলে এখনও ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, ক্যাসেমিরো এবং মার্কুইনহোসের মতো পরীক্ষিত তারকারা আছেন। সাথে আছে একঝাঁক প্রতিভাবান নতুন মুখ। এই খেলোয়াড়রা যদি ক্লাবের পারফরমেন্সের অন্তত ৮০% জাতীয় দলের হয়ে দিতে পারে, তবে ফলাফল আমাদের পক্ষে আসতেই পারে। পরিশেষে আমাদের একটাই চাওয়া, ব্রাজিল যেন তাদের সেই চিরচেনা সহজাত সুন্দর ফুটবলটা খেলে। হার জিত যাই হোক, আগামী দুটি ম্যাচ থেকে যেন তারা বুক ফুলিয়ে এবং সম্মানজনক ফলাফল নিয়ে ফিরতে পারে। আপনাদের কি মনে হয়, আনচেলোত্তির এই ইনজুরি জর্জরিত ব্রাজিল কি পারবে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার মতো শক্তিশালী দলের সাথে জয় নিয়ে ফিরতে? আপনাদের প্রেডিকশন অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।